হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রসেন ভাই অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি ইউটিউব ক্রিয়েটরদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক। ওয়াচ টাইম কানেক্ট হচ্ছে না কেন? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল হবে। প্রথমে আসি, ওয়াচ টাইম আসলে কি? ওয়াচ টাইম মানে হলো তোমরা ভিডিওগুলো মানুষ মোট কত মিনিট বা ঘন্টা ধরে দেখছে। মনিটাইজেশনে অন করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব লাগবে। কিন্তু অনেক সময় দেখা যায় ওয়াচ টাইম জমলেও সেটা কানেক্ট হচ্ছে না বা ড্যাশবোর্ডে ঠিক মতন দেখাচ্ছে না। এখন প্রশ্ন হলো কেন? তাহলে তোমরা দেখো আমার স্ক্রিনে যে আমার ওয়াচ টাইমের কী প্রবলেম হচ্ছে। প্রথম ওয়াইট স্টুডিওয় গেলাম, সেখানে যে দেখো আমার 1333টা টোটাল সাবস্ক্রাইবার আছে, ভিউ আছে 5.2 লাখ, ওয়াচ টাইম আছে 3.0K মানে 3000। তাহলে বন্ধুরা দেখছো 3000 ওয়াচ টাইমে গেলাম, এই দেখুন 3.0K, এখানেও 3.0K। এখন আপে চলছে আমার 28 দিনের এটা। এইবারে আমরা মনিটাইজেশনের জায়গায় আর্ন, এখানে যে দেখছি পাবলিক ওয়াচ ঘন্টা 3000, 3000-এর জায়গায় দেখো আমার কোনো 3000 কোনো কানেক্টই হচ্ছে না এখানে। আর ভিউ সেখানে আমার আছে 5.2 লাখ আর এখানে দেখাচ্ছে 3.1 লাখ 90 দিনে। এখানে 30 লাখ লাগবে মনিটাইজেশনের জন্য। তারপরে এখানে অ্যাপ্লাই বাটন আসবে, অ্যাপ্লাই বাটন। তাহলে এটা প্রবলেমটা কেন হচ্ছে, এটাই তার বিষয়। আমার হচ্ছে শর্টস চ্যানেল, আমি শর্টস ভিডিও আপলোড করি সব, এই দেখুন। আর শর্ট ভিডিওর ভিউজ কানেক্ট হয়নি, ওয়াচ টাইম কানেক্ট হয়নি, সব শর্টস ভিডিও। এখানে শর্টস ভিডিওর কোনো ভিউ কানেক্ট হবে না, ওখানে মনিটাইজেশনের জায়গা। ওখানে লং ভিডিওর ভিউজ ওয়াচ টাইম কানেক্ট হবে। তাহলে বন্ধুরা লং ভিডিও ছাড়তে হবে, ওখানে ওয়াচ টাইম যোগ করতে হলে লং ভিডিও ছাড়তে হবে। আর ভিডিও যদি কোনো ডিলিট করে দাও তারও ওয়াচ টাইম ডিলিট হয়ে যায়, ওখানে কেটে নেয়। একটা ভিডিও 3.3 লাখ ভিউজ, একটা ভিডিও শর্টস 854টা সাবস্ক্রাইবার আসছে। রিচে দেখি 1.8 লাখ, 1.6 লাখ, ওয়াচ টাইম 2.2K একটা শর্টসে। কিন্তু এই শর্টসের ওয়াচ টাইমটা ওখানে কিন্তু যোগ হয়নি আর হবেও না, আমাকে লং ভিডিও ছাড়তে হবে। তার জন্যে বন্ধুরা আমার একটাই ভুল হয়েছে যে লং ভিডিও ছাড়িনি। এবার থেকে লং ভিডিও ছাড়বো আর ওয়াচ টাইম একটা কানেক্ট করব। এইসব 3K এগুলো সব ফেক, জাস্ট এখানেই যোগ হবে কিন্তু ওখানে যোগ হবে না। আর অ্যাপ্লাই বাটনও অন হবে না। এখানে এত সব পূরণ হয়ে গেলে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা আজকে তোমরা শিখলাম ওয়াচ টাইম কানেক্ট না হওয়ার কারণ আর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও, কমেন্টে জানাও তোমরা কি সমস্যা হচ্ছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, প্রসেন ভাই অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, আজকের এই পর্যন্ত।